তো এই মুহূর্তে অনেকের একটি কোশ্চেন রয়েছে, আমি এই যুবশ্রী প্রকল্পের যে এনএক্সআর যে ফর্ম ফিল আপ রয়েছে, এই এনএক্সআর ফর্ম ফিল আপটা কিভাবে করেছি। এই যে 2025 সালে, এই 2025 সালে ফেব্রুয়ারি মাসে যে এনএক্সআর যে ফর্ম ফিল আপ হয়েছে, এই এনএক্সআর ফর্ম ফিল আপটা আমি নিজে কিভাবে করেছি আজকে কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। স্টার্ট ডেট এবং এন্ড ডেট কি লিখেছি, কোন কোর্স দিয়ে বিগত বছর এনএক্সআর ফর্ম ফিল আপ করেছিলাম এবং এই বছর এনএক্সআর ফর্ম ফিল আপ কোন কোর্স দিয়ে করলাম, কোর্সের নাম কি, ইনস্টিটিউট নেম, ফুল অ্যাড্রেস কিভাবে লিখেছি, স্টার্ট ডেট এবং এন্ড ডেট কি লিখেছি, তারই সাথে সাথে যে রিমার্ক যে ঘরটি রয়েছে সেই ঘরে আমি কি লিখেছি, ফুল ডিটেলস আপনাদের দেখিয়ে দেবো যে এই বছর আমি নিজে এনএক্সট্রা যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপটা কিভাবে করলাম আপনাদের সাথে আজকে কিন্তু এই ভিডিও আমি শেয়ার করে দিচ্ছি। তো চলুন দেখা যাক যে এনএক্সট্রা যে ফর্ম ফিল আপ এই বছর 2025 আমি কিভাবে করেছি, আপনারা একটু দেখে নিন। তো ফর্মটাকে ফিল আপ করার জন্য প্রথমেই আপনাকে এমপ্লয়মেন্টকে যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। তো অ্যাট ফার্স্ট এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনি চলে আসবেন। এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পর একটা অপশন পাবেন, সাবমিট এনএক্সট্রা 3 বলে একটা লিঙ্ক, সেই অপশনে আপনি ক্লিক করবেন। সেই অপশনে ক্লিক করে নতুন একটি পেজে আপনি পৌঁছে যাবেন, যেখানে আপনার ইউজার আইডি মানে আপনার ইবি নাম্বারটি রয়েছে, সেই ইবি নাম্বারটি দিতে হবে। তারপর আপনার যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি দিতে হবে। ইবি নাম্বার যেটা রয়েছে সেটা লেখার সাথে সাথে আপনার রেজিস্টার যে মোবাইলটি আছে সেই মোবাইলে একটা ওটিপি চলে যাবে। ওটিপিটা বসিয়ে দেবেন। ওটিপিটা বসিয়ে দেওয়ার পর নিচে দেখুন সাবমিট বলে একটি অপশন রয়েছে, সেই অপশনটা আপনি ক্লিক করছেন। সেই অপশনটা ক্লিক করে নতুন একটি পেজে পৌঁছে যাবেন, যেখানে দেখবেন আপনার ইবি নাম্বারটি দেখাচ্ছে, আপনার নাম, আপনার যে বাবার নাম বা গার্জিয়ান নাম সেটাও কিন্তু সেটা দেখাচ্ছে। নিচেতে দেখবেন দুটি অপশন রয়েছে, একটা সেলফ ডেভেলপমেন্ট বা ট্রেনিং বলে, আরেকটি অপশন রয়েছে আপনার সেলফ এমপ্লয়মেন্ট বলে। এখানে দুটি অপশন রয়েছে, দুটির মধ্যে যে কোনো একটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো আজ আমি এখানে প্রথমবার যে অপশন রয়েছে ট্রেনিং, কোনো একটা কোর্স দেবে একটা, সেই কোর্স অনুযায়ী আমি এখানে এনএক্সআর ফর্ম ফিল আপটা করবো। তো প্রথম যে অপশন রয়েছে ট্রেনিং বলে, সেই অপশনটা আমি সিলেক্ট করছি। সেই অপশনটি ক্লিক করে চুজ সাবমিট বলে একটা অপশন রয়েছে নিচে, সেই অপশনটা আমি ক্লিক করলাম। সেই অপশনে ক্লিক করে নতুন একটি পেজে আমি পৌঁছে যাচ্ছি, যেখানে আমি যে কোর্সটা করছি সেই কোর্সের কি ধরনের কোর্স করছি সেটা সিলেক্ট করতে হবে। সেখানকার অ্যাড্রেস, ইনস্টিটিউট নেম, তারপর তার যে স্টার্ট ডেট এবং এন্ড ডেট মানে কতদিন আমি কোর্সটা করেছি সেই ডিটেলসটা দিতে হবে, এবং রিমার্ক রয়েছে সেখানে কিছু একটা লিখতে হবে, ব্ল্যাঙ্ক ছাড়লে হবে না। ঠিক আছে, তো প্রথমে আমি এখান থেকে আমি কি করব, আমি কোন ধরনের কোর্স করছি সেখানে এখান থেকে একটা সিলেক্ট করে নেবো। তো এখান থেকে আমি সিলেক্ট করবো, দেখুন এখানে অনেক রয়েছে, তার মধ্যে আমি এডুকেশন এবং ট্রেনিং যেটি রয়েছে সেটি এখান থেকে আমি সিলেক্ট করে নেবো। যারা যুবশ্রীতে ফর্ম ফিল আপ করে বেশিরভাগ ছেলেমেয়েরা কোনো রকম কোর্স কি দেখায়, তার জন্য কিন্তু এডুকেশন এবং ট্রেনিং যে অপশন রয়েছে এটা কিন্তু সিলেক্ট করে নেই। তো আমি এখান থেকে এডুকেশন এবং ট্রেনিং যেটা রয়েছে সেটাকে কিন্তু এখানে সিলেক্ট করবো। তো সেটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এবার আপনাকে দ্বিতীয় যে ঘরটি রয়েছে ইনস্টিটিউট নেম এবং অ্যাড্রেস, এখানে আপনাকে দিতে হবে যে আপনি যে কোর্সটা করছেন কোথায় কোর্সটা করছেন। এখানে কিন্তু কি কোর্স করছেন সেটা কিন্তু লেখার দরকার নেই, কোথায় কোর্স করছেন তার অ্যাড্রেসটা দিলেই হবে। ঠিক আছে, যেহেতু আমি প্রথমেই এডুকেশন এবং ট্রেনিং লিখে দিয়েছি যে এডুকেশন এবং ট্রেনিং টাইপের আমি কোর্স করছি, তো এখানে আমি প্রথমে ইনস্টিটিউটের যে নামটা আছে সেই নামটা এখানে আমি কিন্তু প্রথমে লিখে দেবো। ঠিক আছে, প্রথমে আমি ইনস্টিটিউটের যে নাম সেই নামটা এখানে উপরে লিখে দিচ্ছি। নামটা আপনি যেটা ইনস্টিটিউটের নাম সেই নামটা আপনি এখানে লিখে দেবেন। তারপর তার যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা লিখে দেবেন। তারপর নেক্সট যে ঘরটি রয়েছে স্টার্ট ডেট এবং এন্ড ডেট, এখানে একটা ডেট দিতে হবে, মানে লাস্ট 6 মাসে আপনি টাকাটা কোথায় খরচা করেছেন বা কি কোর্স করেছেন তার যে ডিটেলস আছে সেই ডিটেলসটা এখানে আপনাকে দিতে হবে। তো আমি স্টার্ট ডেট একটা দিয়ে দিচ্ছি। স্টার্ট ডেটটা আমি কি দেবো এখানে 1/7/2024 এবং এন্ড ডেট যেটা রয়েছে সেটা আমি দেবো 31/12/2024। আমি দেখুন লাস্ট 6 মাসের ডেটটা দিলাম। আপনি আপনার মতো কিন্তু যে ডেট সেই ডেটটাও দিতে পারেন, কিংবা আপনি যে এন্ড ডেট রয়েছে যে ডেটে আপনি ফর্ম ফিল আপ করছেন সেই ডেটটাও কিন্তু এখানে আপনি দিতে পারেন। তো আপনি আপনার মতো ডেটটা দিয়ে দেবেন, আমি এখানে আমার মতো যে ডেট আছে সেই ডেটটা দিয়ে দিলাম। তারপর পাশের ঘরে দেখুন রিমার্ক বলে আছে, যেহেতু আমি যে কোর্সটা করছি সেই কোর্সটা এখন বর্তমানে করে যাচ্ছি তার জন্য এখানে কন্টিনিউ বা রানিং কিন্তু আমি লিখে দিচ্ছি। তো কন্টিনিউ বা রানিং আপনি কিন্তু এখানে লিখতে পারেন, কিংবা আপনি যে কোর্সটা করছেন সেই কোর্সের নামটাও কিন্তু এখানে লিখতে পারেন। তারপর নিচে এসে দেখুন আধার নাম্বার অলরেডি আমার সিলেক্ট হয়ে আছে, আধার নাম্বার লেখার দরকার নেই। দুই জায়গায় এগ্রি বলে লিখতে হবে, ক্লিক করতে হবে। তারপর সাবমিট অপশনে ক্লিক করতে হবে। সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথেই আপনার যে এনএক্সট্রা যে ফর্ম ফিল আপ সেটা আপনার সাবমিট হয়ে যাবে। এভাবে আপনারাও কিন্তু এনএক্সট্রা ফর্ম ফিল আপটা করে নিতে পারবেন। তো আমি এইভাবেই কিন্তু এনএক্সট্রা যে ফর্ম ফিল আপ সেই ফর্ম ফিল আপটা কিন্তু করেছি এই বছর।